তো হয়েছিল যে আমি আর বাঁচবো না। আমি অনেকের মুখে মুখে শুনি যে ক্যান্সার রোগ না, ক্যান্সার হলে মারা যায় এরকম। তখন দেখলাম আস্তে আস্তে থেরাপি নিতে আসলাম। থেরাপি 7টা দিয়ে মুখে ফুটে বেরিয়েছিল অনেকটা। তারপরে থেরাপি আমার বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে স্যার মনে করছে আমি আর থেরাপি নিতে পারবো না। লাস্টে 1 সপ্তাহ বন্ধ করে আমার আবার ঘা শুকিয়ে যাওয়ার পর আবার স্যারের ঘর সাথে যোগাযোগ করে আমি এককালীন 33টা থেরাপি নিতে পারছি। আমার কোনো সমস্যা হয়নি। স্যাররা বলতেছে যত তুমি থেরাপি নিতে পারবা তোমার শরীরে তত তোমার জন্য ভালো। আমি এখন অনেকটাই সুস্থ। থেরাপি নেওয়ার পরে 1 বছর পর পরে আমি এখন টেস্ট করি। টেস্ট করে দেখা যায় যে আগেও 2বার টেস্ট করেছি। টেস্ট করে দেখা যাচ্ছে ক্যান্সার নাই। তো আপা, আপনি তো আগে প্রথমে ভয় পেয়ে গেছিলেন, এখন আপনার ক্যান্সার সম্পর্কে কি ধারণা? খুবই ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন শ্বাসনালীর ক্যান্সারের আক্রান্ত আবার সাক্ষাৎকার নিব। আমাদের শ্বাসনালীর ক্যান্সার বা কার্সিনোমা সুপ্রাগ্লোটিক ল্যারিংস এ আক্রান্ত ছিলেন আমাদের প্রিয় ফারজানা আপা। তো ফারজানা আপা যখন চিকিৎসা করেন তখন 2022 সালে তিনি আমার কাছে চিকিৎসা করেন, এবং তিনি এখন 2026 সালে তিনি ফলো আপে এসেছেন। অর্থাৎ তার চিকিৎসা কিন্তু শুধুমাত্র রেডিওথেরাপি দিয়ে করা হয়েছে, এবং রেডিওথেরাপির সাথে আমরা উইকলি একটা কেমোথেরাপি দিয়েছি। এর মাধ্যমে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে 2022 সাল থেকে। তিনি এখনো সুস্থ রয়েছেন, নিয়মিতভাবে ফলো আপ করে যাচ্ছেন। আজকে তার সিটি স্ক্যান এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে আজকে আবার আমরা তা নিশ্চিত হলাম যে তার শরীরে আর কোনো ক্যান্সারের উপস্থিতি নেই। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই ফারজানা আপার কাছ থেকেই শুনবো যে তার ক্যান্সার জয়ের গল্প। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন এখন? ভালো সুস্থ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আপনি প্রথমে যখন আপনার ক্যান্সার হয় তখন আপনার কি মনে হয়েছিল প্রথম দিকে, আমার আর এখন অনেকটাই কেমন খারাপ আছে? লেগেছিল ক্যান্সার আমি তো হয়েছিল যে আমি আর বাঁচবো না। আমি অনেকের মুখে মুখে শুনি যে ক্যান্সার রোগ না, ক্যান্সার হলে মারা যায় এরকম। তখন দেখলাম আস্তে আস্তে থেরাপি নিতে আসলাম। থেরাপি 7টা দিয়ে মুখে ফুটে বেরিয়েছিল অনেকটা। তারপরে থেরাপি আমার বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে স্যার মনে করছে আমি আর থেরাপি নিতে পারবো না। লাস্টে 1 সপ্তাহ বন্ধ করে আমার আবার ঘা শুকিয়ে যাওয়ার পর আবার স্যারের ঘর সাথে যোগাযোগ করে আমি এককালীন 33টা থেরাপি নিতে পারছি। আমার কোনো সমস্যা হয়নি। স্যাররা বলতেছে যত তুমি থেরাপি নিতে পারবা তোমার শরীরে তত তোমার জন্য ভালো। আমি এখন অনেকটাই সুস্থ। থেরাপি নেওয়ার পরে 1 বছর পর পরে আমি এখন টেস্ট করি। টেস্ট করে দেখা যায় যে আগেও 2বার টেস্ট করেছি। টেস্ট করে দেখা যাচ্ছে ক্যান্সার নাই। তো আপা, আপনি তো আগে প্রথমে ভয় পেয়ে গেছিলেন, এখন আপনার ক্যান্সার সম্পর্কে কি ধারণা? খুবই ভালো। আমার মনে হয় এটা রোগ আমার বলতে নয়, ঘর ঘর এটা দেখা যাচ্ছে আমি আসতেছি অনেকে। এটা ভালো হয়ে যায় কি হয় না? হ্যাঁ, ভালো হয়ে যায়। খুবই ভালো। এখানে টিএমএস এর চিকিৎসাও ভালো। আমি শুরু থেকে কোথাও যাইনি, এখানেই ট্রিটমেন্ট। আর আপা যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথাটা বলতেছিল, আপা যখন থেরাপি নেয় তখন কিন্তু প্রথম 1 সপ্তাহ পরে তার ল্যারিঞ্জিয়াল ইডেমা ডেভেলপ করছিল, অর্থাৎ তার কিন্তু একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল, যেটা খুব মানে বা কাশি হয়েছিল। সেটা আসলে খুব কমন একটি সাইড ইফেক্ট। তখন আমরা তার ম্যানেজমেন্ট করি এবং তারপরে আর তার কোনো সমস্যা হয়নি। তো আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে, যারা ক্যান্সারে আক্রান্ত হবে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকে? এখানে ভালো। যারা ক্যান্সার হয়েছে, দেখা দিচ্ছে যাব পয়েন্ট কম, তারা করলে চিকিৎসা করলে অনেকটাই আল্লাহর রহমতে মহৎ হবে। যারা পয়েন্ট বেশি তারা তার চিকিৎসা করেন। আমার সাথেই অনেকে ট্রিটমেন্ট করছে, অনেকে মারা গেছে। যাদের পয়েন্ট আর কি বেশি দ্রুত ছিল। দ্রুত চিকিৎসা হ্যাঁ, নিতে দ্রুত হবে, দেরি করা চিকিৎসা যাবে না। বের করা যাবে না। আমার তো ওটা আমার সবাই বলতেছিল না টিউমার, এটা কিচ্ছু হবে না পুরোপুরি। আমি নিজে যতদূর জানা আমি নিজে নড়ছি, রোগের সাথে আমি যুদ্ধ করছি। আমি একাই আসতাম। খাওয়া বলতেছিল যে আপনার কি গার্জেন নেই? যেদিন টাকা পেমেন্ট হচ্ছিল সেই দিন আসছিল। আমি একাই এখান থেকে সপ্তাহে 5 টাকা পাচ্ছিলাম। থেরাপি থেরাপি দিয়ে যায় আবার বাসা সব কাজ কমপ্লিট করি। এমনকি আমার রোগের সাথে যুদ্ধ করে আমি এসেছি।
থেরাপি চলাকালীনও আপনি অনেক হ্যাঁ অনেক কষ্ট করছি আমি। কিন্তু মানুষ তো থেরাপিকেই ভয় পায় যে থেরাপি হ্যাঁ চললে থেরাপি কত দিয়ে কত ইয়ে ইয়ে করে। হয়, কিন্তু আপনি তো আমি থেরাপি চলাকালীনও কোনো কাজ করতে কোনোদিন পারছেন। ভাতের মার খাইছিলাম, কোনোদিন জুস খাইছিলাম, কোনোদিন একটা ডিম খাইছিলাম। যখন আমি ডায়াবেটিস করলাম তখন তো খাটে পারছিলাম না যা। তারপরে তো আমি মনের শক্তি নিয়ে অনেকটাই শক্তি আমাকে দেখি কি করা যায়। আল্লাহ যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে হবে, না থাকলে আমি যেটুকু পানি দেখি একাই এরকম করে রোগের সাথে যুদ্ধ করে আমি এর ভিতরে আসছি। আচ্ছা, ধন্যবাদ আপা, আপনার অভিজ্ঞতা আসলে আমাদের অনেক কাজে লাগবে। এবং আপনি যে আহ, মানে আপনার স্বাভাবিক লাইফ, স্বাভাবিক জীবন যে ক্যান্সারের কারণে কোনো রকম বাধাগ্রস্ত হয়নি, ক্যান্সার হওয়ার পরও আপনি যে স্বাভাবিক জীবন যাপন করে গেছেন, হ্যাঁ এটা প্রথম আসলে অবস্থায় আমার খারাপ লাগছিল, তারপরে এখানে আসে দেখে দেখে গেল আমার তো ক্যান্সার না, অনেকের ক্যান্সার, কারো শ্বাসকালি, কারো স্তনের মধ্যে, অনেক কারো difference। জরায়ু। এরকম একটা দেখে দেখে আমি নিজে নিজে ভিতরে একটু সাহস করছি। দেখে হ্যাঁ, তো ইনশাআল্লাহ। আপনার এই ব্যাপারটি আসলে আমাদের জন্য অনুপ্রেরণার হয়ে থাকবে, আমাদের আরো যারা ক্যান্সার রোগী আছেন তাদের জন্য অনুপ্রেরণার হবে। তো প্রিয় দর্শক, ক্যান্সার আসলে কোনো মরণ ব্যাধি এই কথাটি সত্য না নয়। এটা ক্যান্সার যথাসময়ে যথাযথভাবে চিকিৎসা করলে ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আসুন আমরা ক্যান্সারকে ভয় না পেয়ে আমরা ক্যান্সার জয়ের জন্য আমরা দ্রুত এবং যথাযথভাবে ক্যান্সার চিকিৎসা করতে আমরা দেরি না করি। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা এটা কোনো সকল দূরাই। ক্যান্সার, এটা শ্বাসা রোগ নয়। আগে আমি বলতেছিলাম এটা শ্বাসা রোগ, এটা কোনো শ্বাসা রোগ নয়। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।